আল্লাহ তাআলার সেই বিধান থেকে আমরাও বলতে চাই, এই বাংলার জমিনে আজ পর্যন্ত যে সমস্ত নাস্তিকরা, যে সমস্ত মুরতাদেরা আলেমদেরকে কষ্ট দিয়েছে, আলেমদেরকে জেলবন্দি করেছে, আলেমদেরকে রিমান্ডে নিয়েছে, আলেমদের গলায় হাতে ডান্ডা মেরে পড়িয়েছিল, যুগের পর যুগ, বছরের পর বছর জেলখানায় আলেমদেরকে নির্যাতন করেছে, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করেছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করেছে, দুনিয়ার সমস্ত পাপীদেরকে মাফ করা যাইতে পারে, বাংলার সকলকে মাফ করা যাইবে, কিন্তু ওই সমস্ত বেদিনদেরকে, ওই সমস্ত নামধারী মুসলমান, ওই সমস্ত নেতা খেতাদেরকে কখনোই মাফ করা যাইবে না। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে ভবিষ্যতেও যারা এই বাংলাতে থাকতে চাইবে, নেতাগিরি করতে থাকবে, বাংলার সংসদে যাইতে থাকবে, বাংলার যে প্রধানমন্ত্রীর আসন রয়েছে সেই আসনে বর্তমানে যারা রয়েছে, ভবিষ্যতে যারা যাইবে, সকলকে আমরা জানাইতে চাই যে এই বাংলাদেশ মুসলমানদের দেশ, আলেমদের দেশ, কোরআনের দেশ, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ। এই বাংলাদেশ হইল ইসলামের দেশ। ইসলামের নীতি নিয়ম সবকিছু রক্ষা করে আলেমদেরকে যথাযথ সম্মান দিয়ে এই বাংলাদেশে থাকতে হইবে। আলেমদের বিরুদ্ধে গেলে, মসজিদের বিরুদ্ধে গেলে, ইসলামের বিরুদ্ধে গেলে আমরা কাউকে থাকতে দেব না, কাউকে ছাড় দেব না। কথা বলেন ঠিক কিনা? মাহতারাম হাজিরিন, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার, সকল মুসলমানদেরকে সজাগ হওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন।